নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি। তো আগের ভিডিওতে দেখতেই পাবে, মানে এখনও ছাড়া হয়নি আর কি, ছাড়বো আগের ভিডিওটা, তো দেখতেই পারবে। আমি বাপের বাড়ি এসেছি, তো এই যে রেডি হয়ে গেছি আমি আর দাদু, মা, বাবা মিলা ঠাকুর দেখতে যাব। আর প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকো। তারপরে চলে গেছিলাম আমার বাড়ির থেকে একটু দূরে, তো এখানে হচ্ছে গিয়ে প্যান্ডেলটা দেখলাম, মানে ভিতরে ঢুকতে পারিনি। তারপরে বেশ সুন্দর লাইটিং করেছে, দেখছিলাম। লাইটিং দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। তো এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে। আর আমাদের ধুবুলিয়াতে না খুব সুন্দর সুন্দরই প্যান্ডেল হয়। তো এই প্যান্ডেলটা আরও বড় হতো প্রত্যেকবার সমাজের, তো এবার ছোট প্যান্ডেল করেছে কেন জানি না, মানে আস্তে আস্তে না ছোট হয়ে যাচ্ছে। তো ওই প্যান্ডেলটাও সুন্দর, আর এইখানকার ঠাকুরটাও অসাধারণ। আমার তো খুবই ভালো লাগে এইখানকার ঠাকুরটা। তো দেখালাম, দেখি এখানে ছোট্ট খাট্টো করে একটা মেলা মতন বসেছে। তো আর বড় মেলাটা অন্য জায়গায় বসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এক লাইটিং, এই প্যান্ডেলটার লাইটিং হচ্ছে এটা। তো সামনে হচ্ছে গিয়ে মা বাবা যাচ্ছিল, আর আমার পিছনে ছিল দাদু, আর আমি মাঝখানে যাচ্ছিলাম। তো তোমাদের সাথে একটু ছোটোখাটো মেলাটাও শেয়ার করলাম। চলে গেছি সাথী ক্লাবে। তো এখানকার লাইটিংটা দেখতেই পাচ্ছ, এখানকার প্রত্যেকবার লাইটিংটা সুন্দর করে। তো এই যে সাথী ক্লাবের প্যান্ডেল, তো এটাও বেশ ভালো লেগেছে। বলছি না, বেশ ভালোই করে সব জায়গার প্যান্ডেলটা। এটা না প্রত্যেকবার ফার্স্ট হয়, এবার ফার্স্ট হয়নি, এটা অন্য জায়গার একটা প্যান্ডেল ফার্স্ট হয়েছে। অবশ্যই বলবো কোন প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে, কন্টিনিউ দেখো। তো তারপরে পুরো মানে ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে, আর এখানকার ঠাকুর নিয়ে একটা মানে ঘটনা আছে। তো এখানকার ঠাকুরের না একবার হচ্ছে চোখ থেকে না জল পড়ছিল, তো তারপর থেকে এটা খুব জাগ্রত ঠাকুর বলে সবাই। তো এই ঠাকুরের সামনে আসলে না বুকটা ধরাস ধরাস করে। ঠিক কার কেমন করে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার করে, আর আমার খুবই ভালো লাগে। আর কালী মা আমার খুব প্রিয়। তো দেখো, ঠাকুরটা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে রয়েছে ঠাকুর। তো তারপরে বেরিয়ে যাচ্ছিলাম আমরা প্যান্ডেল থেকে। তো তারপরে চলে যাব যেখানটাতে ফার্স্ট হয়েছে সেখানের প্যান্ডেল। আর এখানকার লাইটিংটাও খুব সুন্দর করেছে, আর এই যে ঝাড়বাতিটাও বেশ ভালো লাগছে। তো আমরা এক্ষুনি রোড থেকে নামলাম, তারপরে সামনে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল, আর রোডের অপোজিটেই ঠাকুরটা। তো লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর আসছি সামনে থেকে। আর ওই যে বেশ লাইটিংটাও বেশ ভালো করেছে, প্যান্ডেলের সাথে বেশ ম্যাচ খেয়েছে। তারপরে এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকছি, আর এই দেখো না পাটকাঠির প্যান্ডেল, এটা পাটকাঠি, পাট এসব দিয়ে বানানো, আর এটাই হয়েছে ফার্স্ট। তো যেমন সুন্দর মানে ঠাকুর, তেমন সুন্দর প্যান্ডেল। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর প্রত্যেকটা মানুষেরই ভালো লেগেছে, শুধু আমার বলে নয়। তো দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভালো লাগতে পারে, বা মানে কেন লেগেছে। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটো। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বড়মার কাছে। তো বড়মার এখানকার লাইটিং, আর বড়মার ওখানকার না, ওখানে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমার মা বারণ করে বড়মার ছবি বা ভিডিও তুলতে। অনেকেই তোলে, কিন্তু আমি তুলি না। তারপরে ওই যে আগে আগে একটা প্যান্ডেল দেখালাম, তো ওই প্যান্ডেলে গেছিলাম। তারপরে এই বাজারের এই প্যান্ডেলটা এসেছি। তো এই প্যান্ডেলের ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। তো তারপরে না চলে যাব আমরা মেলাতে। তো এখানকার প্যান্ডেলটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে হচ্ছে রয়েছে কালী মা। আর মেলার প্যান্ডেলটা তো দেখিয়েই দিলাম, আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর মেলাতে তো ভিড় হবেই বলো, আর মাঠটা জুড়েই পুরো মানুষে আর মানে মানুষ। তো তারপরে এই যে প্রতিমা দেখিয়ে দিচ্ছিলাম আমাদের মা কালী, আর ওটা ছিল একটু সিনারি টাইপের, আর নিচে ছিল প্রতিমা, নিচের প্রতিমাটাই পুজো হয়েছিল। তা ওই যে ঠাম্মাদের সাথে দেখা হয়ে গেছিলো বলে একটু ঠাম্মার একটু ভিডিও করে নিলাম, আর ঠাকুমারা আমার দিকে একভাবে তাকিয়েই ছিল।
তারপরে তো মেলাতে একটু ঘোরাঘুরি করে কেনাকাটা করে নিয়ে না তারপরে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন দাদা বৌদির সাথে ঘুরতে গেছিলাম, তো সেই ব্লগটাও তোমাদের এখান থেকে মানে এখানে দিয়ে দিচ্ছি, কারণ সব প্যান্ডেলই আমার দেখা হয়েছিল আর মোটামুটি দুটো একটা প্যান্ডেল ছিল, সেগুলোই এর সাথে আমি জয়েন্ট করে দিচ্ছি। আর এখানটাতে না অসাধারণ প্যান্ডেল করেছিল, আর আমি ভয়তে না মানে এমন সাউন্ড দিয়েছে, ভয়তে না আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, যে আমি ভাবলাম হয়তো ভূত টুত কিছু আছে। তার কাছে জিজ্ঞাসা করলাম, দাদা বললো না রে, কোনো ভূত টুত নেই, এমনিই ওটা করেছে। আর তো তোমরা সাউন্ডটা শোনো, তাহলে বুঝতে পারবে কেন ভয় পেয়েছি। তারপরে চলে গেছিলাম স্টেশনের কাছে একটা প্যান্ডেলে। তো এখানকার প্যান্ডেলের মেন উদ্দেশ্য আমার যা মনে হলো যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এরকম কিছুই একটা হবে। তো আর এখানে একটা মজার ব্যাপার কি জানো তো, ওখানে না সাইনবোর্ডে লেখা ছিল যে হচ্ছে গিয়ে কেউ হাত দেবেন না। আর আমার বৌদি হচ্ছে পড়েছে উল্টোভাবে যে কেউ হাত ধরে ঢুকবেন না। তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো দেখো প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। তো আর আমার এই জায়গাগুলো বিরাট লেগেছে, বিরাট বিরাট। তো ঠাকুরটাও দেখলে বেশ ভালো লাগবে, তো চলো দেখো। কি দিয়ে বল পুজি তোরে, আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সঁপে দেব, ভুলুক লোকে পাবো রে আমায়, শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে, তুই জননী তুই মা কালী। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।